তো গাইস আমরা গেছিলাম আমাদের পাশের পাড়ার মাঠে খেলা করতে। চলো খেলা করতে গিয়ে আমাদের সাথে কী কী হলো সেটা শেয়ার করি। তো আমরা বাড়িতে বেরোলাম বুট ফুট নিয়ে, যেহেতু বুট ফুট পরে আমরা অনেক দিন পরে খেলবো, কারণ আমাদের সামনে খেলা আছে। আর আমি এখানে আমার R15টাকে নিয়ে বেরিয়ে পড়লাম, যে কারণ খেলা করতে যেতে হবে। আর এখানে সব ছেলেপুলেরা আমার পেছন পেছন আসছিল, কারণ যেতে হবে আমাদের খেলা করতে পাশের পাড়ার মাঠে। তো অপূর্বের দিকে বাড়ি চলে গেল বুট আনতে, আর আমরা বেরিয়ে পড়লাম। আমি খুব জোর সাইকেল চালিয়ে চলে গেলাম খেলার মাঠের দিকে, কারণ তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, কারণ লেট হয়ে গেছে অনেকটা। ঠিক আছে, তো খেলার মাঠে এসে আমার R15টাকে ফেলে দিলাম। তো ফেলে দেওয়ার পরে আর আমরা চলে আসলাম মাঠে। আর মাঠে এসে দেখো সব ছেলেপুলে প্র্যাকটিস করছে। তো প্র্যাকটিস করতে করতে ভাবলাম চলো আমিও বুট ফুট পরে নিই। তো আমি বুট ফুট পরে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে যাওয়ার পরে চলো তোমাদের আমি একটা শর্ট করে দেখাই, কারণ আমি অনেক ভালো খেলি। ঠিক আছে, না অতটাও ভালো না, মোটামুটি খেলি। তো চলো আমার শর্টটা দেখে বলো আমার মাঠটা কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর গোল হয়ে যায়, ঠিক আছে। তো আমি এখানে অনেক খুশি হয়ে যাই, কারণ তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি আর গোল হয়ে গেছে, আমার কাছে অনেক বড় ব্যাপার। তো তারপরে দেখাই তোমাদের মাঠটাকে ভালো করে। মাঠটা কিন্তু বেশি বড় না, আর এখানে অনেকেই বুট পরে এসছে আর অনেকেই বুট পরে আসেনি। ঠিক আছে, তারপর কিছুক্ষণ পরে আমাদের খেলাটা শুরু হয়ে যায়। যেহেতু আমি খেলতে নেমেছিলাম, ভিডিওটা অন্য কেউ করছিল, তো আমরা প্রথমে একটা গোল দিয়ে দিই। গোল দেওয়ার পরে ওরাও একটা গোল দিয়ে দেয়। ওরাও ভালো খেলে ভাই, আমাদের থেকে ওরাও ভালো খেলে, কারণ ওরা খেলতে থাকে মাঠে আর আমরা তত শত খেলি না। তো আমাদের খেলা শেষ হয়ে যায়, আমরা জিতে যাই। তো খেলাটা হচ্ছিল মানে 50 টাকা 50 টাকা, ঠিক আছে, মানে আমাদের ছেলেপুলেরাই আমরা খেলছিলাম। তো আমরা এখানে এসে দাঁড়িয়েছিলাম, আর যে টাকা দেবে সে পালিয়ে গেছিলো। চলো আর কি করা যাবে, টাটা বাই।